আমার নাম হচ্ছে আনিকা আক্তার। আমি আপনাদের মাঝে আসছি আমার জীবনের অতীত কিছু গল্প নিয়ে। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বললেন যে আপনার জীবনের কিছু ঘটে যাওয়া ঘটনা বলতে চাচ্ছেন। তো আসলে কি ঘটেছে আপনার জীবনে, কেন বা আপনি ক্যামেরার সামনে, সেই কথাটা একটু বলেন। আমি বলতে চাই আমার জীবনটা অনেক কষ্ট কাটছে। আমি যখন আমার জন্ম 2 মাস তখন আমার বাবা মা মারা যায়। আমি সৎমার কাছে মানুষ। তো সৎমা আমাকে খাওয়ায় দাওয়ায়, এমনকি তেলে সাবানে লেখাপড়া সব দিক দিয়ে আমাকে সে কষ্ট দেয়। আমি সেটা সহ্য করতে পারতাম না। আর যদি তার কথা না শুনতাম, সে আমার অনেক অত্যাচার করতো। এমন এমন অত্যাচার করতো, মনে হয় না যে আমি মানে বাঁচবো। তো আমার পাড়াপড়শি দাদি বা চাচারা তাদের কথা শুনে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় এসে যখন আমার চাস্তো মামার সাথে আমার দেখা হয়ে যায়, আমি চাস্তো মামার এখানে থাকি। থাকার পরে মামি আমার সাথে অত্যাচার, মানে অনেক খারাপ ব্যবহার করে, এতটাই অত্যাচার করে মানে মুখে বলার মতো না। সারাদিন একবার খাবার দিত, এমনও আছে যে সারাদিন খাবার দিতই না। তখন আমার বয়স ছিল 10 বছর, আমার একটু একটু মনে আছে। তো আমার সামনে আমার মামাতো ভাইরা মজা খাইতো, চকলেট খাইতো, বিস্কিট খাইতো। যদি আমি চাইতাম, তো আমার মামি আমার ঠাস করে আমার গালের মধ্যে চড় মারতো। আচ্ছা আপু, আমরা একটু পিছনে যাই। আহ, আপনার বাবা কত বছর বয়সে মারা গেছে? আমার বাবা মারা গেছে 11 বছর বয়সে। 11 বছর বয়সে। আচ্ছা, তো আসলে মা তো ছিল নাকি? না, আমার মা মারা গেছে আমার জন্ম হওয়ার 2 মাস পরে। 2 মাস পর। জি। আচ্ছা, তো এই যে বাবা মারা গেছে 11 বছর বয়সে, মা মারা গেছে জন্মের পরে, তো আসলে আপনি ছোটবেলা থেকে আপনাকে লালন পালন করেছে কে? যখন বাবা মারা যায়, সরি, আমার মা যখন মারা যায় 2 মাস আমাকে রাইখা, মানে আমার জন্ম হয়েছে যখন 2 মাস, তখনই আমার মা মারা যায়। ঠিক 5 মাস পরে আমার বাবা বিয়ে করে। তো আমার সৎ ভাই বোন ওই ঘরে 5 জন। আমার দাদা মারা যায় আমার 7 বছর রাইখা। দাদা মারা যাওয়ার পর সৎ মা আমাকে আরো অনেক অত্যাচার করে, বাবা অত্যাচার করে, লেখাপড়া করায় না, ঠিক মতো মাথায় তেল দিতে দিত না, মানে খাওয়া ধাওয়ায় অনেক কষ্ট দিত। মানে এক কথায় বোঝা যায় যে উনি আমার বাপ না, হয়তো আমার চাচা বা অন্য কেউ, পাড়াপড়শি, এরকম। তখন বাপে আমাকে বেচতে নেয়। তখন সেটা আমি জানতে পারি এক প্রকার, যে আমাকে যে বেচতে নিবে এটা আমি কখনো কল্পনা করিনি, যে একটা বাপ হয়ে একটা মেয়ের কিভাবে বেচতে নেয়। যখন আমি জানতে পারি যে আমার বাপে আমাকে বেচতে নেয়, তখন আমি বাপের এখান থেকে পলায় চলে আসি। মানে আপনার বাবা আপনাকে বিক্রি করে দিতে চেয়েছে? জি। মানে কত বছর বয়সে তখন? তখন আমার 10 বছর। 10 বছর বয়সে। আচ্ছা, এই যে কোনো বাবা তো চাইলে তার মেয়েকে 10 বছর বয়সের একটা মেয়েকে বিক্রি করতে পারে না। আসলে সেই কষ্টের কথাটাই আমরা আরেকটু ভালোভাবে শুনতে চাই। এই কাজটা করছে আমার সৎমার কথায়, কারণ আমার বাবা লুপ লাগছিল, তার বাড়ির পাশে একটা মহিলা তার 2 নাতনি 4 লাখ টাকায় বিক্রি করছে। তো ওইটা দেখে আমার বাবার অনেক লুপ লাগা যায়। তখন বাবা আমাকে বেচতে নেয়, 3 লাখ টাকা দাবি করছিল। যখন এটা আমি শুনতে পাই, তখন আমার ফুফাতো বোন আমাকে ওইখান থেকে পলায় নিয়ে আসে। মানে ওইখান কত থেকে। টাকা? 3 লক্ষ টাকা? জি। আচ্ছা, এরপর? 3 লক্ষ টাকা দাবি করছে। তখন আমার ফুফাতো বোন, আমার তো ওই অবস্থা, আমার দাদি ছিল পাশে। তারপর দাদির কথায়, আমার 2 ফুফু আছে আল্লাহ দিলে এখনো বাইচা আছে। 2 ফুফুর কথায় আমার ফুফাতো বোন আমাকে ছাড়াই নিয়ে আসে। তো 11 বছর যখন হলো, তখন শুনলাম বাবা মারা গেছে। কিন্তু আজও আমি ওই সীমানায় যাই না। আমি নিজের মতো জীবন যাপন করতেছি অনেক কষ্ট করে। এই আজ মামার লাত্তি উষ্টা খাচ্ছি, মামির লাত্তি উষ্টা খাচ্ছি, দাদিদের লাত্তি উষ্টা খাচ্ছি, এমনকি ফুফুদের অত্যাচারও ভুগতেছি। আচ্ছা, এই যে সবার আহ, আহ, অত্যাচারে আসলে এখন আপনার বয়স কত? এখন 24 চলে। 24। তো এখন আসলে কি অবস্থানে আছেন, কার কাছে আছেন, সেই কথাটা একটু বলুন। এখন আমি একাই আছি। আমি নিজের সাথে নিজে যুদ্ধ করে বাঁচতেছি, কিন্তু আমি আর পারতেছি না এই যুদ্ধের সাথে লড়াই করতে। এখন আর পারতেছেন না? আচ্ছা, বাবা কি এখনো আছে? না, বাবা মারা গেছে 11 বছর বয়সে, বাবা মারা গেছে। 11 বছর বয়সে। আচ্ছা, এই যে বাবা বিক্রি করে ফেলতে চেয়েছে, সেই কথাটা আসলে একটু ডিটেল আকারে যদি বলতেন যে আসলে মানে কত টাকার বিনিময়ে আপনাকে আপনার বাবা বিক্রি করতে চেয়েছে? 3 লাখ টাকার বিনিময়ে। একটু আবার বলেন না যে আসলে
কি কারণে বিক্রি করতে চেয়েছে? আমার বাবার মানে যে শ্বশুর বাড়ি আছে, আমার সৎমার বাপের বাড়ি, ওইখানে এক মহিলা তার 2টা নাতিরে বিক্রি করছে আপনার 4 লাখ টাকা দিয়ে। ওইটা দেখে আমার বাবার লোভ লেগে গেছে। তখন সৎমা বলছে আমাকে বিক্রি করে দিতে। সৎমার কথা শুনে না আমার বাবা আমাকে নিয়ে হেরে বিক্রি করে দেয়। কোনো বিক্রি করতে পারে নাই, দাম করছে শুনছি, সবকিছু শুনছি। ওই অবস্থায় আমার ফুফাতো বোন আমাকে নিয়ে চলে আসে। হ্যাঁ, দর্শক আসলে আপনারা শুনলেন যে কোনো বাবা কি পারে কিনা সেটা আমাদের জানা নাই যে বাবা কিভাবে পারে নিজের মেয়েকে বিক্রি করে দিতে। আসলে আমরা তো যতটুকু জানি মেয়েদেরকে বিক্রি করে পতিতালয়। আপনাকে আসলে কোন জায়গায় বিক্রি করতে চেয়েছে সেইটা একটু। আমি সেটা জানি না, তখন আমি খুবই ছোট ছিলাম। আচ্ছা, সেটা জানেন না। দর্শক আপনারা শুনলেন তো আসলে এই যে এখন মূলত আপনি ক্যামেরার সামনে আসছেন কি শুধু জীবনের গল্পটা বলতে, না আরো কিছু আপনার চাওয়া পাওয়া আছে? আমি আসছি আমার জীবনের গল্পটা শুনতে বা বলতে, বা সবাই শুনুক, সবাই জানুক। আমি চাই আমার জীবনে ভালো একজন ছেলে আসুক, যে আমাকে কষ্ট না দিবে। আমি জীবনে যা কষ্ট পাইছি এগুলা থেকে আমি মুক্ত হতে চাই। এগুলা থেকে আমি একটু, আমার সারাদিন একবার খাবার দিক, তারপর আমি একটু সুখে থাকতে চাই। আপনার বয়সটা কত সেটা একটু বলেন তো? আমার বয়স 24। 24। তো এই যে 24 বছর বয়সে আপনি 40-50 বছরের লোকের কাছে বিয়ে বসে কি পাবেন? আমি কি পাবো সেটা আমি জানি না, তবে আমি একটু ভালোবাসা চাই, যেটা আমি আমার ফ্যামিলির থেকে পাই নাই, যেটা আমার ফ্যামিলি থেকে আমি বঞ্চিত হয়েছি। আদর বলেন, ভালোবাসা বলেন, ঠিক মতো খাওয়া দাওয়া বলেন, এগুলো আমি কিচ্ছুই পাই নাই। আমি চাই আমার জীবনে ওইরকম একটা মানুষ আসুক, যে আমার অতীতটাকে ভুলাইয়া আমাকে সুখে রাখতে পারবে। আচ্ছা, তো আসলে মেয়েদের তো সব মেয়েরাই চায় একটু স্বামীর সুখ, স্বামীর আদর, ভালোবাসা। তো 40-50 বছরের লোক কি আপনাকে সেভাবে আদর ভালোবাসা দিয়ে রাখতে পারবে? মানুষের জীবনে বেঁচে থাকতে হলে সবকিছুরও প্রয়োজন আছে। যেমন টাকা পয়সারও প্রয়োজন আছে, ভালো সঙ্গীও প্রয়োজন আছে। এখন আপনি মূলত চাচ্ছেন কোনটা? আমার, আমি তো বললাম 40-50 বছর হলেও সমস্যা নাই, কোন দিক আমি, আমার যতটুকু ধারণা যে সেও তো ভালোবাসতে চায় না, তারও তো একটা মন আছে। সে যতটুকু ভালোবাসবে এতটুকুই আমার জন্য যথেষ্ট, কারণ আমি তো কখনো ভালোবাসা পাইনি। আসলে 40-50 বছরের বয়স্ক লোকের কাছে আপনি কি পাবেন? সে কি দিতে পারবে আপনাকে? সে কিছু দিতে না পারলেও তো তার মনের ভিতরে যে একটা ছোট্ট একটা মন আছে, ওইটা দিয়ে তো সে আমার অন্তত ভালোবাসতে পারবে, একটু আদর হলেও করতে পারবে, তাতেই আমি খুশি। ঠিক আছে। তো দর্শক আসলে শুনলেন এই বোনটির কথা। আপনার নাম যেন কি? আনিকা আক্তার। আনিকা। দর্শক আপনারা আনিকার কথা শুনলেন। তো আনিকা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, তাহলে কি সেরকম কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটি কি বলতে পারেন? অবশ্যই। একটা ফোন নাম্বারটি বলুন। 08 হ্যাঁ, 92 94 80 69। আচ্ছা। দর্শক আপনারা শুনলেন এই বোনটির ফোন নাম্বার। তো আসলে বিয়ে-শাদীর দায়-দায়িত্ব আমরা নেই না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জীবনের গল্প নিয়ে।